সুনামগঞ্জ জেলা শাখার সংগ্রামী সহসভাপতি এম এ বারী সিদ্দিকী আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার কর্তৃক আয়োজিত আজকের এই উলামা ও সদী সম্মেলনে উপস্থিত রয়েছেন আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের ব্যক্তিবর্গ, উপস্থিত রয়েছেন সোনার বাংলা গড়ার প্রাণকেন্দ্র ভাইয়েরা। সর্বপ্রথম আমার অন্তঃস্থল থেকে নবীর শিখানো ভাষায় শান্তির বাণী গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, আপনারা জানেন আমি এই জুলাই আন্দোলন নিয়ে কিছু কথা বলতে চাই এখানে সুযোগ পাওয়ার কারণে। সংগ্রামী উপস্থিতি, আপনারা সবাই জানেন 2028 সালে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল। আমি সেই জায়গায় অন্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের সাথে আমিও সেই জায়গায় নেতৃত্ব দিয়েছিলাম। সেই সুবাদে 2024 সালে যখন কোটা সংস্কার তথা মেধানা কুঠা এই স্লোগানকে ধারণ করে সুনামগঞ্জের সাধারণ মানুষ জেগে ওঠার চেষ্টা করছিল, অনেক বিপ্লবী ছাত্র জনতা আমার সাথে যোগাযোগ করে, ভাই আমরা এই কোটা সংস্কার আন্দোলনে আবার সুনামগঞ্জ জেগে উঠতে চাই, আমরা আমাদেরকে নেতৃত্ব দেওয়ার মতো মানুষ পাচ্ছি না, যদি আপনি সামনের সারিতে থাকেন এবং নেতৃত্ব দেন আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে থেকে আমরা এই সুনামগঞ্জ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যেভাবে গর্জন দেওয়া হচ্ছে, সারা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনের নামে যে গর্জন দেওয়া হচ্ছে, আমরা সুনামগঞ্জের ছাত্র জনতার পক্ষ থেকে ঢাকা থেকে যে সেই আন্দোলনের সাথে আমরা সহমত পোষণ করব। সংগ্রামী উপস্থিতি, আপনারা জানেন আমরা এই সুনামগঞ্জে সর্বপ্রথম জুলাই 12 তারিখ এই শিল্পকলা একাডেমির এই সম্মুখ সিঁড়িতে বসে প্রায় 40 জন উপস্থিত ছিলাম। এই 40 জন উপস্থিতিতে আমার সঞ্চালনায় আমরা এই জায়গায় 14 জনের একটি সমন্বয় কমিটি তৈরি করেছিলাম। সেই 40 জন থেকে আগস্টের 4 তারিখ আমাদের সাথে হাজার হাজার সুনামগঞ্জের বিপ্লবী জনতা সেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। আমাদের এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হওয়ার জন্য আমরা বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সভাপতির সাথে আমরা যোগাযোগ করেছিলাম, জামাত ইসলামের আমির সাহেবের সাথে যোগাযোগ করেছিলাম, ইসলামী ছাত্র শিবির সুনামগঞ্জ জেলা শাখার তখন সভাপতি ছিলেন পিয়াস ভাই, ওনার সাথে বারবার যোগাযোগ করেছিলাম এবং আমরা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর ভাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম এবং নুরুল ভাইয়ের সাথে যোগাযোগ করে আমাদের আন্দোলনকে কিভাবে সুনামগঞ্জের মাটিতে সফল আন্দোলন হিসাবে পরিণত করা যায় আমরা সাধারণ শিক্ষার্থীরা সেই সময় সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। সংগ্রামী উপস্থিতি, আমাদের একজন আহত ভাই বলে গিয়েছেন এই প্রায় 1 বছর পরেও এই সুনামগঞ্জের মাটিতে আন্দোলন করতে গিয়ে রিপন নামে একটি ছেলে আহত হয়ে আছে। এ পর্যন্ত আজকে যদি নির্বাচন হয় হয়তো বিএনপি যাবে ক্ষমতায়, নয়তো জামাত যাবে, নয়তো গণ অধিকারও যেতে পারে, ইসলামী আন্দোলনও যেতে পারে, কিন্তু দুঃখের সাথে সেই জায়গায় বলতে চাই এই আহত শিক্ষার্থীদের পাশে আজ কেউ নেই। সবাই আছে নির্বাচন কেন্দ্রিক নিয়ে, সবাই আছে আসন নিয়ে। আমার উদারতা আহ্বান থাকবে সকল রাজনৈতিক সংগঠন ব্যক্তিদের কাছে যার মাধ্যমে আমরা এই সফলতা পেয়েছি, যে সকল শহীদের রক্তের বিনিময়ে আমরা সেই সফলতা পেয়েছি। আপনারা জানেন সুনামগঞ্জ জেলায় 3 জন শহীদ রয়েছেন। এই 3 জন শহীদের পরিবারের খবর নেওয়ার মতো আজকে মানুষ নাই, কিন্তু ক্ষমতায় যাওয়ার মতো মানুষের অভাব নাই। আজকে এই 5 আগস্টের পরে সুনামগঞ্জের মাটিতে আমরা দেখতে পাই হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন, কেউ কেউ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছেন, কিন্তু আহতদের দেখার মতো কোনো মানুষ নাই। আহতরা আজ একমাত্র উপার্জনকারী ব্যক্তি যারা ছিলেন তারা না খেয়ে দিন যাপন করতেছেন,
তাদের দেখার মতো মানুষ নাই, শহীদের পরিবারকে দেখার মতো মানুষ নাই। উদারতা আহ্বান থাকবে সকল রাজনৈতিক সংগঠন ব্যক্তিদের কাছে, এই আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের পাশে দাঁড়ান। আরেকটা বিষয় বলতে চাই, সংগ্রামী উপস্থিতি এই জায়গায় বলা ঠিক হচ্ছে না, এরপরও বলতে চাই, এই আন্দোলনকে কেন্দ্র করে যারা ভুয়া মুক্তিযুদ্ধে শাস্তে যাচ্ছেন, যারা ভুয়াভাবে এই আন্দোলনের আহত শাস্তে যাচ্ছেন, এদেরকে প্রতিহত করার দায়িত্ব আজকে যারা এই জায়গায় আছেন সকল রাজনৈতিক সংগঠনের ব্যক্তিদের। ভুয়া ইতিহাস করার চেষ্টা করবেন না। প্রকৃত যারা আহত হয়েছিলেন তাদের আহত সকলের সমন্বয়ে এই সুনামগঞ্জের মাটিতে আমরা দেখতে চাই। ভুয়া আহতের তালিকায় সুনামগঞ্জে আমরা দেখতে চাই না। সংগ্রামী উপস্থিতি, এই ডিজিটাল বাংলাদেশে যদি 24 সালে এসো ভুয়া তালিকা হয়, আন্দোলনের আহতদের ভুয়া তালিকা হয়, তাহলে 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে আজকের জেনারেশনের প্রশ্ন দাঁড়ায়। সংগ্রামী উপস্থিতি, আসেন এই বাংলাদেশকে সুন্দরভাবে গঠন করার জন্য সত্য ইতিহাসকে সামনে এগিয়ে নিয়ে যাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।